হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আজকে আমি ফুলকপি দিয়ে, পনির দিয়ে, আলু, ক্যাপসিকাম, টমেটো দিয়ে একটা তরকারি করব। প্রথমে আমি পনিরগুলো ভেজে নেব। তো সেই জন্য আমি এখানে ফুলকপি আছে, পনির আছে, এখানে আদা রসুন বাটা আছে, আর এখানে আলু আছে, পেঁয়াজ কাটা আছে, কাঁচা লঙ্কা, টক দই আর ক্যাপসিকাম, টমেটো আছে। আর এখানে আছে গুড়, চিনি, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, আর এখানে আছে ধনে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো এবার আমি আস্তে আস্তে রান্নাটা শুরু করব। এইবারে আমি পনিরগুলো আমি তেল দিয়েছি, তেল আর জিরে ফোড়ন দিয়েছি, গরম হয়ে গেছে তেলটা। এবারে আমি পনিরগুলো দিয়ে দেবো এর মধ্যে। পনিরগুলো আমি হালকা একটু ভেজে নেব। আমি জিরে ফোড়ন দিয়েই পনিরটা ভাজলাম। তো পনিরটা ভাজা হোক। দেখো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি পনিরগুলো তুলে নেব, আর বেশি ভাজবো না। এই তেলেই আমি এই ফুলকপিগুলো একটু হালকা করে ভেজে নেব। ফুলকপিগুলো আমার ভাপ দেওয়া আছে, তো আমি এই তেলের মধ্যেই ভেজে নেব। পনিরগুলো আমি তুলে নিলাম, ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না। দেখো ফুলকপিগুলো আমার এখানে ভাপ দেওয়া আছে, আমি এগুলো তেলের মধ্যেই দিয়ে দিলাম, এই তেলেই দিয়ে দিলাম। এগুলো একটু হালকা ভাজা হবে। পনিরগুলো এখানে ভেজে তুলে রেখেছি। দেখো ফুলকপিগুলো আমি হালকা করে ভেজে তুলে রেখেছি। এইবারে আমি দেব ফ্রাই প্যানে তেল। এবারে তেলের সাথে আমি একটু ঘি দেব। আমি অল্পই দেব ঘি। এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো এখানে। কেটে রাখা পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো আমার একটু ভাজা ভাজা হবে। আমি এর মধ্যে এখন আর কিছু ফোড়ন দিইনি, কারণ আগেই আমি জিরে ফোড়ন দিয়ে পনিরটা ভেজে নিয়েছিলাম। আমি তেলের মধ্যেই শুধু পেঁয়াজটা ভাজছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে। আমি টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম, নরম হয়ে যাবে। পেঁয়াজের সাথে টমেটো, পেঁয়াজ দুটোই ভাজা হয়ে যাবে।
পেঁয়াজ টমেটো আমার ভাজা হচ্ছে। আলুটা আমি একটু ভাপ দিয়ে রেখেছি, আলু আমার ভাজতে লাগবে না, সেদ্ধ হয়ে গেছে আলুটা, পরেই দেব। এখন আমি ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমার এগুলো একটু ভাজা হবে। আমি এই গুঁড়ো মশলাগুলোর মধ্যে একটু জল দেবো। এখানে নুন, গুড়, আমি মিষ্টি হিসেবে গুড়ই দেব, সব আমি গুলে নেব। গুলে নিয়ে আমি এখন এই ভাজাটার, পেঁয়াজ ভাজা আর ক্যাপসিকাম টমেটোর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। আমি এই মশলাটা একটু ভেজে নেব। এই মশলাটা একটু লেগে আছে বলে আমি একটু ধুয়ে দিয়ে দিলাম। দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি আদা রসুন বাটাটা মিক্স করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবারে আমার একসাথে মশলাগুলো একটু ভাজা হোক, না হলে কাঁচা গন্ধ বেরোবে। দেখো আমি মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। আবার ফুলকপিটাও আমি দিয়ে দেব, যেটা আমি হালকা ভেজে রেখেছিলাম, ভাপ দিয়ে নিয়ে হালকা ভেজে রেখেছিলাম। একটু আমার এটা মশলাটা এই সবজিগুলো দিয়ে একটু কষা হোক, তারপরে আমি এর মধ্যে জল দেব। দেখো আমার এটা কষা হয়ে গেছে। এবারে আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, আমি সেটা দিয়ে দিলাম।
আমি এটা খুব অল্প মশলা দিয়ে রান্না করলাম। ফুলকপিগুলো একটু সেদ্ধ হয়ে নিক। দেখো আমার ফুলকপি আলু সবই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। একটু ফুটে নিক। আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে আমি দেব একটু গরম মশলার গুঁড়ো, খুব অল্পই দেব, আর দেব ঘি। ঘিও আমি অল্পই দেব, বেশি দেব না। আর দিলাম কসুরি মেথি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তোমরা এই রান্নাটা ট্রাই করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। ফেসবুক থেকে দেখলেও সকলে আমার চ্যানেলটাকে লাইক দেবে। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। পোলাও দিয়েও খাওয়া যায়, রাইস দিয়েও খাওয়া যায়। তো আমার এই রান্নাটা কমপ্লিট হলো। তোমাদের ভালো লাগলে এটা ট্রাই করবে এবং অনেক অনেক লাইক করবে, শেয়ার করবে।